আজকে আমরা শুরু করব সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কথার অর্থ হচ্ছে এখানে আমরা কোনো একটা জায়গা থেকে বা কোনো ব্যাংক থেকে বা কোনো একটা সংগঠন থেকে কি নিব, টাকা ধার নেব। তো টাকা ধার নিয়ে সেটা তো আমাদের এমনি দেবে না, সেই টাকাটা কি দেবে, আমাদের ধার নেবে, তার পরিশোধে তাকে আমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। এবার সময়ের সাপেক্ষে সুদ দিতে হবে। তো এরকম অঙ্কতে দেখো, ধরো একটা ব্যাংক আছে, এটা একটা ব্যাংক, ধরো ব্যাংক দিচ্ছে, ঠিক আছে, একটা ব্যাংক দিচ্ছে, এ টাকা দিচ্ছে একটা লোককে বা একটা ব্যক্তিকে টাকা দিচ্ছে। কষে দেখি টু সরল সুদ, ঠিক আছে। তাহলে আমরা কি আলোচনা করছি, সরল সুদ। তাহলে কোনো একটা ব্যাংক থেকে বা কোনো একটা সংগঠন থেকে একটা লোক কি নিচ্ছে, টাকা ধার নিচ্ছে। তো মনে রাখবে একটা কথা, কি যে লোকটা বা যে সংগঠন বা যে ব্যাংক টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমবর্ণ। কি বলা হয়, উত্তমবর্ণ। একটুকু মনে রাখবে এটা, কি যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমবর্ণ, যে টাকা ধার নিবে তাকে বলা হয় অধমবর্ণ। কি বলা হয়, অধমবর্ণ। তাহলে যে টাকা ধার দিবে তাকে বলা হয় উত্তমবর্ণ, যে টাকা নিবে তাকে বলা হয় অধমবর্ণ। এবার এখানে টাকার ব্যাপার, সুদের ব্যাপার আসছি। কি হয়, কোনো ব্যাংক কিছু পরিমাণ টাকা দেবে, তাহলে ধরে নেওয়া হচ্ছে কি 100 টাকা দিচ্ছে। তাহলে যে টাকাটা দিচ্ছে এটাকে আমরা কি বলবো, আসল বলি। কি বলি, এটাকে আসল বলি। আর আসলকে আমরা পি হিসাবে এখানে চিহ্নিত করব। তাহলে যেটা টাকা দিচ্ছে সেটাকে কি বলবো আমরা, আসল। এটাকে কি বলে চিহ্নিত করব, পি বলে। কত সময়ের জন্য, তাহলে সময়টাকে ধরে নেব আমরা টি, ছোট হাতের টি। তাহলে সময়টা বছর হিসাবে ধরো 1 বছরের জন্য দিয়েছে। এখানে একটা কথা মনে রাখবে, কি যে কোনো মাসে থাকুক দিনে থাকুক আমরা হিসাব করব সবসময় বছরের, ঠিক আছে। বছরে হিসাব করতে হবে। যদি মাসে থাকে 12 দিয়ে ভাগ করে আমরা বছরে কনভার্ট করব, যদি দিনে থাকে তা 365 দিয়ে ভাগ করে আমরা বছরে কনভার্ট করে নেব, ঠিক আছে। আর একটা কি বলেছে, সুদের হার, যেটা আমরা জানবো কি কোনো একটা টাকা দিলে তার তো সুদ কত সেটা তো বলবে। তাহলে সুদের হার যেটাকে বলবে সেটাকে বলবো আর হিসাবে আমরা চিহ্নিত করবো। ধরে নিচ্ছি কি 5%, ঠিক আছে। তাহলে কি জানলাম, আসল জানলাম, সময় জানলাম, সুদের হার জানলাম। আর একটা কি, সুদ। সুদকে সবাই আমরা আয় হিসাবে চিহ্নিত করব। সুদকে কি হিসাবে চিহ্নিত করবো, আয় হিসাবে। তাহলে এরকম যদি সিম্পল থাকে তাহলে একটাই ফর্মুলা, আয়। আয় মানে কি, সুদ। আয় মানে সুদ। তাহলে সুদ বার করার ফর্মুলা হলো পি আর টি বাই 100। এটাই একটা ফর্মুলা আমাদের সুদ বার করার, ঠিক আছে। তাহলে এটাই হলো একটা ফর্মুলা যেটার দ্বারা আমরা সুদ বার করব, ঠিক আছে। আই সমান কি হচ্ছে, পিটিআর বাই পিআরটি বা পিটিআর বাই 100। ক্লিয়ার। এবার আমরা দেখো এখান থেকে যদি আমরা অঙ্কগুলো বার করতে যাই, তাহলে অঙ্কর ফর্মুলাটা আমি বলে দিলাম কিভাবে বার করব। চলো অঙ্কর দিকে এগোচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কষে দেখি 2, তাহলে কোষে দেখি 2-এ আসলাম। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, তোমাদের দেওয়া আছে 2 বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 20% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। এখানে একটা কথা, একটা আর তোমাদের মনে রাখি, এখানে ধরো কি 100 টাকা কোনো ব্যক্তি ধার নিয়েছে, 100 টাকা ধার নিয়েছে, তাহলে এটা আসল। তাহলে ওকে যদি বলে কি 4 বছর পর কত হবে, তাহলে 10% হারে নিয়েছে। ক পার্সেন্ট হারে, 10% হারে 4 বছরের জন্য নিয়েছে। তাহলে 1 বছর পর 10 টাকা বাড়বে, যেহেতু 100 টাকায় 10 টাকা, তাহলে কত হবে, 110। আবার 2 বছর পর 120 হবে, 3 বছর পর 130 হবে, আর 4 বছর পর 140 হবে। তাহলে বছর বছরে দেখো আমাদের এটা 1 বছরের পার্সেন্টেজ, ঠিক আছে। 1 বছরে কত, 10% বাড়বে। তাহলে 4 বছরে কত বাড়বে, 4 দিয়ে আমরা কি করব, এরকম করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 1 বছরে 10 টাকা বাড়বে, 2 বছরে, আসলটা কিন্তু এটাই থাকবে, এটুকু মনে রাখবো, এর উপরে আমাদের সুদটা বাড়বে, ঠিক আছে। তো চলো আমরা প্রথম অঙ্কটা শুরু করি, তাহলে বুঝতে পারবে। 1 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1 দাগের অঙ্কটা বলেছে
এক দাগের অঙ্ক বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে যদি 15,000 টাকা ধার নেই তাহলে এখানে আসল কোনটা 15,000, পি সমান আসল পেয়ে গেলাম। আর একটা বছর 4 বছর পরে চেয়েছে, তাহলে সময় সমান টি, টি সমান কত 4 বছর। আর একটা বার্ষিক কি বলেছে সুদের হার, মানে আর এর হারটা বলে দিয়েছে 12%। তাহলে এখানে কত সুদ, তাহলে আই সমান আমাদের বার করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা আগে করে নিই। তাহলে এরকম হবে কি আসল, আসলকে আমরা কি বলে ইন্ডিকেট করব বলেছি, আসলটা হলো 15,000 টাকা। কত হাজার, 15,000 টাকা। সুদের হার কি বলেছি, সুদের হার কে কি বলে ইন্ডিকেট করি, আর বলে, তাহলে এটাকে কি লিখবো 12%। আরেকটা আছে সময়, কত 4 বছর। তাহলে আয় সমান কত হবে, বা আয় সমান বলছি মোট সুদ সমান, মোট সুদ সমান আমরা কি আয় জানি সুদকে, তাহলে আয় সমান কি পি আর টি বাই কত হবে 100। তাহলে এর জায়গাতে শুধু মানটা বসাবো, পি এর মান কত 15,000 ইন্টু আর এর মান কত 12, আর এর মান 12 ইন্টু কত টি এর মান কত 4, আর নিচে কত হবে 100। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য যদি কেটে দিই তাহলে কত আসবে দেখো, এখানে আসছে 15, তাই না, এখানে 4 বারণ কত 48, 48কে 15, 48কে এখানে দেখো 4 বারণ 48, 48কে 15 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 5 8 40, 4 আর 4 5 20, 24 গুণিত 4 আর এখানে 4, 8 আর 4, তাহলে 0 3 4 12 আর এখানে 7, আর আগের একটা এই যে 150 এখানে আছে 150 আছে, তাহলে একটা শূন্য আর অ্যাড করে দেবো, তাহলে কত হচ্ছে 7,200। তাহলে এখানে কত হচ্ছে 7,200 টাকা। তাহলে তাকে সুদ কত দিতে হবে 15,000-এ 7,200 টাকা। তাহলে 4 বছর পর তাদের এত সুদ হবে, 4 বছর পর তাদের 7,200 টাকা সুদ হবে। হয়ে গেছে। তাহলে 1 নম্বর অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। চলো 2-এরটা কি বলেছে, 2-এরটা বলেছে দেখো, বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। 2005 সালে বলেছে, তাহলে এটা লিপিয়ার না কি সাল, এখানে 2005 আছে, তাহলে এটা লিপিয়ার নয়, তাহলে এটা কি হবে, এটা ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে 28 দিনের হবে, ঠিক আছে। তাহলে এটা 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে নির্ণয়টা করব, তো চলো এখানে সময় সমান আমরা বার করে নেব, সময়টা আগে বার করে নিচ্ছি কত হচ্ছে। তাহলে আমরা যদি আসলটাকে ধরি তাহলে আসল সমান কত হচ্ছে, আসল কত টাকা নিচ্ছে 2,000 টাকা, কত টাকা 2,000 টাকা, আসলটা কি পি সমান, ঠিক আছে। তারপরে সময় মানে কত টি, টি সমান কত হবে, তাহলে দেখো এখানে 2005 সালে জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে এখান থেকে কত কত দিন পাচ্ছি, জানুয়ারি হচ্ছে 31 দিনের যোগ, আর কত দিনে হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনের, তারপর মার্চ হচ্ছে 31, তারপর এপ্রিল হচ্ছে 30, তারপর হয়ে যাচ্ছে এখানে দেখো 27 মে পর্যন্ত, তাহলে এখানে কত 26 দিন থাকছে প্লাস 26, যোগ করলে কত হয়ে যাচ্ছে 146 দিন। কত দিন 146 দিন। তোমাদের একটা কথা বলেছি কি, যদি দিনে থাকে তাহলে তাকে কিসে কনভার্ট করতে হবে, বছরে। তাহলে দিনকে বছরে কনভার্ট করতে হলে 365 দিয়ে কী করে দেবো, ডিভাইড করে দেবো। তাহলে 146/365, এটা কি হয়ে যাবে বছরে কনভার্ট করে নিলাম। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে সুদের হার কত বলেছে, সুদের হার 6%, তাহলে মোট সুদ আমাদের বার করতে হবে। অতএব সুদ সমান আয় সমান কি পি আর টি বাই কত হবে 100। তাহলে মানটা বসিয়ে নিচ্ছি, পি এর মান কত 2,000 ইন্টু পি আর এর মান কত, আর এর মান 6%, আর টি এর মান কত
টি এর মান এখানে দেখো, এখানে দেওয়া আছে কি 146 বাই কত হবে 365, এটা দেওয়া আছে, আর নিচে কত হবে 100, তাই তো। কাটাকাটিটা কিভাবে করব দেখো, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে গুণ করে নেব বা কোনাকুনি কাটাকাটি করতে পারি আমরা। যদি কাটাকাটি করতে যাই তাহলে কত আসবে দেখো, এখান থেকে শূন্য শূন্য কেটে গেল। এবার এটাকে দেখো আমরা যদি গুণ করি, উপরে উপরে গুণ নিচে নিচে, তাহলে এখানে যদি কাটাকাটি করে 3 দিয়ে এখানে কত হচ্ছে 11 36, তাহলে এখানে যদি 5 দিয়ে করি তাহলে কত হচ্ছে 4 5 20, আর 5 দিয়ে এখানে কত হবে 5 5 7 35, 5 7 35, 3 5 15, তাহলে এখানে দেখো কত হচ্ছে 73 হচ্ছে, আর 73 দুনা কত হয়ে যাবে 3 দুনা 6, আর 2 দিয়ে 3 দুনা 6, আর 7 দুনা 14, তাহলে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আর কি কাটবে, আর কাটবে কি, তাহলে 4 6 কত হচ্ছে এই যে 4 6 24, 24 দুনা 48 টাকা, কত টাকা হচ্ছে 48 টাকা। তাহলে এখানে সুদ, মোট সুদ কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 48 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের অ্যান্সার 48 টাকা। চলো পরে অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3 দাগে বলেছে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল এখানে কথার অর্থ এখানে একটু বুঝে নাও তোমরা। 3 দাগেরটা সবৃদ্ধি মূল কথা হচ্ছে এখানে সবৃদ্ধি মূল, বৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে এখানে কি আছে, সুদও আছে আর প্লাস কি আছে, আসলও আছে। সবৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল, বা আসল প্লাস কি সুদ। তাহলে এটা সুদ বেরোবে, আসলের সঙ্গে কি করব, যোগ করে দিলে সবৃদ্ধি মূলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা চলো অঙ্কটা করি। কি বলেছে, আসল বলে দিয়েছে আমাদের, আসল সমান আসল পি সমান কত বলেছে 960 টাকা, 960 টাকা বলেছে। বার্ষিক সুদের হার, তাহলে সুদের হার কত হবে, সুদের হারকে কত আর বলে দেখি, তাহলে কত হচ্ছে 8.1%, তাহলে এটাকে পূর্ণ ভেঙে 24 আর 1 কত হবে 25/3%, এটা আমরা পাচ্ছি। আর সময় বলে দিয়েছে কত, সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস, 1 বছর সময়কে টি হিসাবে, তাহলে 1 বছর 3 মাস, তাহলে সবগুলোকে মাসে কনভার্ট করে নিচ্ছি। 1 বছর সময় 12 আর 3 কত হচ্ছে 15 মাস, তাহলে মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কত দিয়ে 15/12, এটা বছরে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা এবার কি বার করবো, অতএব সুদ, তাহলে সুদ সমান কি আই সমান কি হবে পি আর টি বাই কত হবে 100, তাহলে মানটা বসাই। পি এর মান কত 960, আর এর মান কত পেয়েছি 25/3, আর কি পেয়েছি সময় সমান পেয়েছি 15/12, আর নিচে কত হবে 100, নিচে কত 100 হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা এভাবে কাটাকাটি করি, এভাবে, তাহলে দেখো এটা, তাহলে এখানে কাটাকাটি করা যাবে, তাহলে কত হচ্ছে দেখো এখানে 0, এটা যদি একবারে এটা নিচেও নিতে পারি, কি এটা সবগুলো নিচে আছে তার জন্য এটাকে নিচে দিয়ে গুণ করতে পারি, তাহলে দেখো এখান থেকে একটা শূন্য কেটে গেল, আর 5 দিয়ে কেটেছি, 5 একে 5 দুনা 10, আর 3 5 15, 2 একে 2, এখানে কত হচ্ছে 48 হয়ে যাচ্ছে। তাহলে বাকিটা কাটাকাটি করে নিচ্ছি, 3 একে 3, 3 16 48, আর কি হবে এখানে দেখো 3 দিয়ে আর কাটাকাটি 4 দিয়ে যাবে, 4 4 16, 3 4 12, 3 3 কেটে গেল, তাহলে 25কে 4 দিয়ে গুণ করি কত হচ্ছে 100, 25কে যদি 4 দিয়ে গুণ করি কত হচ্ছে 100 টাকা। তাহলে আমরা সুদ কত পেলাম, সুদ সমান মানে আয় সমান কত পেলাম 100 টাকা। এবার আমাদের কি চেয়েছে, সবৃদ্ধি মূল চেয়েছে। সবৃদ্ধি মূল মানে কি, আসল প্লাস সুদ, তাহলে মোট সবৃদ্ধি মূল সমান কত হবে, আসল প্লাস সুদ, তাহলে আসল কত ছিল 960 টাকা যোগ 100 টাকা, তাহলে কত হচ্ছে 1060 টাকা আমাদের সবৃদ্ধি মূল, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেছে। তারপর চলো 4 দাগেরটা কি বলেছে, 4
চার দাগেটা কি বলেছে দেখো, চার দাগেটা বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করবে। এটাকে সুদে আসল মানে বলছে সবৃদ্ধিমূল, ঠিক আছে। তাহলে সুদে আসলে সুদ আর আসল মিলিয়ে তাকে কত টাকা দিতে হবে, তাহলে আমরা আসল তো আছে এখানে 3200 টাকা, তাহলে সুদ বার করলে এটার সঙ্গে যোগ করলে দিলে হয়ে যাবে। তাহলে চলো পরের অঙ্কটা করে নিই। তাহলে পরের অঙ্কটা কি হবে, এখানে ধরো আসল কত, তাহলে আসলকে আমরা কি বলি, পি সমান কত 3200 টাকা বলেছে, 3200 টাকা। সুদের হার কত, সুদের হার সমান কত হবে আর সমান কত 6%। আরেকটা কি বলেছে সময় সমান টি সমান কত বলেছে 2 বছর। তাহলে সুদ সমান কত আসবে, অতএব সুদ সমান আসবে PRT/100। তাহলে পি এর মান কত 3200 গুণিত আর এর মান 6 আর টি এর মান কত 2, নিচে কত হবে 100। তো দুটা শূন্য কেটে গেল, তাহলে উপরে গুণ করলে কত আসবে দেখো, 32কে 6 দিয়ে গুণ করি আমরা, 6 দুনা 12 ধরে নিচ্ছি, 6 দুনা 12, 12 দুনা 24, 24-এর 4 হাতে গেল 2 আর 3 বলেন 36, 36 আর 2 কত 38, তাহলে 300 কত হচ্ছে 84 টাকা। এটা কি পেলাম আমরা, সুদ পেলাম। তাহলে আমাকে কি বলবে সুদে আসলে কত হবে, তাহলে এভাবে লিখে নেব কি 2 বছর পর উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা, তাহলে 3200 যোগ 3084 টাকা সমান কত টাকা হচ্ছে, সমান 3584 টাকা শোধ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, চলো 5 দাগেরটা বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন, মানে ব্যাংকে জমা রাখছে। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে আমাদের কি আসলটা বার করতে বলেছে, তাহলে কিভাবে আসলটা বার করব, এখানে একটু মনে রাখবে তোমরা কি 5 নম্বর, হ্যাঁ। তাহলে তার আগে একটু হিন্টস দিয়ে দিচ্ছি আমরা, এখানে আমরা জানি আই সমান কি জানি, PRT/, কত হবে 100। যদি আমরা এটাকে ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, PRT/100 সমান কত আই। এখান থেকে দেখো আমি PRT-কে রেখে দিলাম, তাহলে আই ইন্টু কি হয়ে যাবে 100, আই ইন্টু 100। এবার এখান থেকে যে কোনো একটার মান চাই, হয় পি আসল চাইলে আসলকে রাখবো, সুদের হার চাইলে সুদের হারকে রাখবো, টি সময় চাইলে সময়কে রাখবো। এখানে পি চেয়েছে, তাহলে বাকিটুকে আই বাই ইন্টু 100 আর নিচে কি করে দেবো আর টি করে দেবো। এটা একটা ফর্মুলা আমাদের কাছে আসবে। আর একটা কি, যদি আমাদের আর চাই তাহলে কি আসবে, আই ইন্টু 100 বাই পিটি আসবে, এটা একটা আসবে। আর একটা কি আসবে, যদি টি চাই তাহলে কি হবে, আই ইন্টু 100 বাই কি হয়ে যাবে, এখানে পি আর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা করতে পারবো, এই একই ফর্মুলা থেকে আমরা এভাবে মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো চলো কি বলেছে আমরা লিখে নিই এখন। তাহলে আসলটাকে বার করতে বলছে, আসলটা পি ধরে নিচ্ছি, ধরি আসল সমান কত টাকা, পি টাকা। যেহেতু পি ধরেই আমরা অঙ্ক করি, তাহলে সুদের হার কত বলেছে, সুদের হার আর সমান কত বার করতে বলেছে, 5.25 দেওয়া আছে, 5.25। আর সময় কত বলে দিয়েছে, টিটা কত বলে দিয়েছে 2 বছর, টিটা বলেছে 2 বছর, টিটা 2 বছর বলেছে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার সুদ আমরা বার করব, তাহলে কারণ আমাদের সুদের ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। তাহলে সুদ, এখানে আরেকটা ফর্মুলা হতে পারে কি, আমাদের কি চেয়েছে বলো তো, আমাদের চেয়েছে আসল চেয়েছে। তাহলে আসল বার করার ফর্মুলা কি, এই যে, তাহলে আসল সমান পি সমান আমরা কি ফর্মুলা বানিয়েছি, আই ইন্টু 100 বাই কি হয়ে যাবে আর টি। তাহলে আই ইন্টু 100 বাই কি হয়ে যাবে আর টি।
তাহলে আয়ের মান কত, সুদ সমান কত, সুদ সমান তো জানি না, সুদ সমান জানি, তাহলে এখানে আয়ের মান জানি না, ইন্টু আসল কীভাবে বার করবো দেখো এখানে, তাহলে এখানে সুদ আসল বলেছে, এখানে দেখো সুদ কিছু বলেছে কি, সুদ সমান, এই সুদ বলে দিয়েছে, মোট সুদ বলে দিয়েছিল, আমরা লিখিনি, সুদ সমান কত, আয় সমান বলে দিয়েছে কত 840 টাকা। তাহলে আয় সমান কত 840 গুণিত কত হবে 100, নিচে আর টি, আর এর মান কত বলে দিয়েছে, সুদের হার 5.25, 5.25 ইন্টু কত বলে দিয়েছে টি, টি এর মানটা কত 2। তাহলে এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা ক্যালকুলেট করবো। কীভাবে ক্যালকুলেট করবো দেখো, এখান থেকে যদি আমরা দেখো এখান থেকে আমরা এটাকে যদি তুলি তাহলে উপরে ক দিয়ে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে আরও 100 দিয়ে, তাই না, কারণ এখানে কটা দুটো দশমিক, এখানে দশমিক দিয়ে তুলি তাহলে উপরে কত 100 দিয়ে গুণ করব। এবার দেখো কাটাকাটি করব, কত দিয়ে কাটাকাটি দেবো, এখানে ধরো 2 দিয়ে দিচ্ছি আর এখানে কত 2 দিয়ে দিই, আর এখানে 50 হয়ে গেল, এখানে কত হচ্ছে 50 হচ্ছে। এবার 50কে যদি থাকে তাহলে 25 দিয়ে দেখো, 25 দুনা 50, আর এখানে 25কে 25 দুনা 50 আর 25 একে 25 21 পাচ্ছি। তাহলে এখানে দেখো 4 দিয়ে আমি কাটি, 4 একে 4, 4 9, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 84 পাচ্ছি, আর শূন্যটা 40। তাহলে এটিকে গুণ করলে হয়ে যাবে 4, 40 আর 2কে গুণ করলে কত 40 আর 2 80, 80কে 100 দিয়ে গুণ করলে কত 8000, 80কে 100 দিয়ে গুণ করলে কত হবে 8000। তাহলে পি এর মান কত পাচ্ছি 8000 টাকা, একবারে বেরিয়ে যাবে। অতএব লিখে দেবো আমরা, শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিল। শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিল। কাটাকাটিটা একবার যদি না বুঝতে পারো আমি আবার বলে দিচ্ছি, দেখো এখানে 2 দিয়ে কাটলাম, 2 একে 2, এখানে 100 কাটলে 50 পেলাম। এবার 25 দিয়ে কাটছি, 25 দুনা কত 100, আর 25কে এখানে 525কে কাটলাম 21 পেলাম। 21কে যদি 4 দিয়ে কাটি 84, আর শূন্যটা উঠে গেল 40, আর 40 দুনা 80, 80কে 100 দিয়ে গুণ করলে 8000। ঠিক আছে, অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটি মনে রাখবে, আমাদের মেন কথা, আমাদের যেটা বলছিলাম কি এটি মনে রাখবে, পিআরটি সমান, এখানে পিআরটি বাই 100 সমান আই। এখান থেকে আমরা 3টা ফর্মুলা বার করেছি, কি যদি আসল চাই তাহলে আই ইন্টু 100 বাই কত আরটি, যদি আর চাই আই ইন্টু 100 পিটি, আর যদি টি চাই তাহলে আই ইন্টু 100 বাই পিআর। ঠিক আছে, তাহলে এটি মনে রাখলে আমরা অঙ্কগুলো বার করতে পারবো। তারপরে চলো, তারপরে দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা। 6 দাগেরটা বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছেন, তার মানে কি বার করতে হবে, আসলটা আবার বার করতে হবে। তাহলে এখানে দেখো আমি লিখে নেব 5, এখানে কয় নম্বর 6 নম্বর, তাই না, তাহলে 6 নম্বর দিয়ে আমি লিখছি কি, ধরি তিনি আসল বা তিনি টাকা ধার করেন পি টাকা, তিনি পি টাকা ধার করেন, তিনি পি টাকা ধার করেন। ঠিক আছে, সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার সমান আর সমান বলেছে 12%। একটা সময় বলেছে, সময় কত, টি এর মান হবে 1 মাস বলেছে। তাহলে মাসটাকে আমরা কি বলবো, বছরে কনভার্ট করব। তাহলে মাসকে যদি বছরে কনভার্ট করি 12 দিয়ে ভাগ করে দেব, এটুকু মনে রাখবো। তারপরে সুদের পরিমাণ বলে দিয়েছে, সুদের পরিমাণ কত বলেছে, সুদের পরিমাণ 378 টাকা, সুদের পরিমাণ 378 টাকা, এটা সুদের পরিমাণ। এবার আমাদের কি বার করতে হবে, আসলটা বার করতে হবে, তার মানে পি সমান, তাই তো, আসল বার করব, আসল সমান পি সমান, আমরা এর আগেও আমি ফর্মুলাটা বলেছি, আবার বলছি কি, এখানে আমরা জানি কি পি আর টি বাই কত 100 সমান আই, মানে সুদ সমান পি আর টি বাই 100। ঠিক আছে, এখান থেকে আমরা যদি পি আর টিকে রেখে দিই তাহলে কি হবে, আই ইন্টু 100,
তাহলে এখান থেকে আমার যেটার মান প্রয়োজন, তাহলে পি এর মান প্রয়োজন, যদি আর এর প্রয়োজন তো আর কে রাখতাম, টি এর প্রয়োজন হলে টি কে রাখতাম, বাকিটিকে নিচে করে দিতাম। ঠিক আছে, তাহলে এখানে পি এর মান যেহেতু দরকার, তাহলে আই ইন্টু 100/RT হবে। তাহলে এটা ফর্মুলা ইউজ করলে আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। তাহলে আসল সমান কি লিখবো, আই ইন্টু 100 কত হবে RT। তাহলে দেখো আই এর মান কত বলেছে, সুদ বলেছে 378 টাকা, 100, নিচে আর এর মান কত বলেছে 12, আর একটা কি বলে দিয়েছে এখানে দেখো সময় বলে দিয়েছে 1/12, তাহলে কোনাকুনি এখানে কেটে যাবে, দেখো কোনাকুনি কেটে গেলে 12 কেটে গেল, কি পড়ে থাকছে 378কে 100 দিয়ে তাহলে গুণ করলে কত আসবে 3, 7, 8 আর 2টা 0, তাহলে কত হচ্ছে 37,800 টাকা, 37,800 টাকা। তাহলে আমাদের খুব সহজে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে অতএব গৌতম ব্যাংক থেকে কত টাকা 37,800 টাকা ধার করেছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেছে। এইরকম করে যদি সূত্রটা তোমরা বার করো তাহলে খুব সহজে তাড়াতাড়ি অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলো 7 দাগে। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে, 7 দাগের বলেছে কি বার্ষিক 10%, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তার হিসাব করতে বলছে। বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করছে। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা করব দেখো 7-এর, তাহলে আমরা ধরে নিচ্ছি পি, এখানে আসলও জানি না আর বছরও জানি না। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কি ধরি পি টাকা কত বছরে এন বছরে কত গুণ হবে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে কি এটা পি এর এটা দ্বিগুণ হবে, তাহলে 2p টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে সুদ সমান কি বেরোবে, এটা তাহলে দেখো এটা আসল, তাহলে সুদ কত আসবে, সুদে আসলে তো সে দ্বিগুণ হবে, তাহলে এখান থেকে যদি আসলটা বাদ দিই তাহলে সুদ সমান কি পাবো, সুদ আই সমান পাবো আমরা 2p, আর এটা আসলটা বাদ দিয়েছি তাহলে কত টাকা, তাহলে পি টাকাটা আমরা সুদও পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, আর সুদের হার দেওয়া আছে, সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 6% দেওয়া আছে। তাহলে আমরা কি বার করব, আসল চেয়েছে তাই না, বলছে কত বছরে কত টাকা কত বছরে, তাহলে দুটো মান বার করতে বলেছে। তাহলে দুটো মান কীভাবে বার করব, পি সমান যদি আমরা লিখি এভাবে কি পি সমান এখানে একটা মান যে কোনো একটা মান বার করলে হয়ে যাবে। তাহলে যদি আমাদের কোনো টাকার কথা বলেছে আমরা কত বছরে দ্বিগুণ হবে, সময়টা চেয়েছে, তাহলে সময় সমান আমাদের ফর্মুলা কি হবে, সময় টি সমান কি হবে আই ইন্টু 100 বাই কত হয়ে যাবে, আই ইন্টু 100 বাই কত হবে বলেছি, এখানে টি থেকে আছে, তাহলে পি আর আর বাকি আছে তাই না, তাহলে আই এর মান কত পি ইন্টু 100, আর পি এর মান আসলটা তো পি আছে ইন্টু আর এর মান কত 6%, তাহলে এখানে পি উভয় পক্ষে কেটে যাবে, পি কাটলো। এখান থেকে যদি কাটাকাটি করি কত আসবে দেখো, 2 দিয়ে 3 আর 2 দিয়ে 50, তাহলে কত পাচ্ছি 50/3, একে যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে 50 আসবে, 3 16 48, তাহলে 2, তাহলে অ্যান্সারটা আসছে 16.2%, 16.2%। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভালো করে বুঝে নাও। এখানে বলেছে পি টাকা, তাহলে আসলটা পি টাকা ধরছি, এন বছরে সুদে আসলে 2p টাকা হবে। ঠিক আছে, 2p টাকা হবে। তাহলে এখানে দেখো আমরা জানি না এন এর মানটা শুধু বার করবো, এখানে এন ধরেছে, টিটাকে এন ধরেছে, আমরা এন লিখতে পারি কি এন
টি সমান এন ধরতে পারি, আমরা টি লিখেছি তাই। তাহলে সুদ সমান আই সমান কত হবে, এটা যখন আসলটার কত গুণ হয়ে এখানে যেটা সুদে আসলে পাবো এটাই তো। তাহলে এখান থেকে সুদও আছে আসলও আছে, এখান থেকে আসলটা যদি মাইনাস করে দিই তাহলে কী বেরিয়ে যাবে, পি বেরিয়ে যাবে, মানে আসলটা বেরিয়ে যাবে। সুদের হার 6%। তাহলে আমরা সময় যেটা টি সমান বাই এখানে এন ধরেছে, এন সমান কত, আই ইন্টু 100 বাই পি আর। তাহলে আই এর মান পি ইন্টু 100, পি এর মান পি কারণ আসল পি ধরেছি, ইন্টু কত, সুদের হার 6, তাহলে পিপি কেটে গেল, আর এখানে 2 দিয়ে 50/3 হয়েছে, 50/3কে আমরা যদি ভাঙি তাহলে কত হচ্ছে 16.2-3%। অতএব দিয়ে লিখে দেবো বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16.2-3 বছরে দ্বিগুণ হবে, বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে 7 দাগেরটা কমপ্লিট। চলো 8 দাগেরটা করবো। 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগেরটা বলেছে, 8 দাগেরটা বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করতে। এখানে আর এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আর এর মান নির্ণয় করার আগে আমরা আগে লিখে নিই, তাহলে এখানে কিভাবে লিখব, তাহলে ধরি বার্ষিক সুদের হার কত, সুদের হার কত হবে, সুদের হার আর এখানে সুদের হার যেহেতু আর এটাই চেয়েছে তাহলে R% ধরে নিচ্ছি। আসল কত বলেছে, এখানে আসল বলেনি, তাহলে আসলটা পি টাকা ধরে নিচ্ছি। আসল সমান কত হবে, আসল সমান পি টাকা। আর একটা কি বলেছে কি, সময় বলে দিয়েছে ক টাকা, 6 বছর, সময় 6 বছর টাকা বলছি, টি এর মানটা বলে দিয়েছে। কিন্তু এখানে সুদটা বলেছে, এখানে একটু ইন্টারেস্টিং আছে, সুদ বলেছে যেটা আসল আছে তার কত 3/8 অংশ হয়ে গেছে। তাহলে পি এর আসলের 3/8, তাহলে কত হচ্ছে 3p বাই কত হবে 8 হবে, এটা পেয়ে গেছি সুদ। তাহলে এখান থেকে আমরা কি বার করব, আর এর মান। যদি আর এর মান বার করি বা সুদের হার আর এর মান যদি বার করি তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইন্টু 100, নিচে কি হয়ে যাবে পি আর টি হবে, কারণ আরটা তো এখানে আছে, তাহলে পিটি নিচে আসবে। তাহলে আই সমান কত পেয়েছি 3p/8 ইন্টু 100 বাই নিচে কত আসবে, পি এর মান কত, পি আসছে, আর এখানে কি আসছে ইন্টু টি এর মান কত বলেছে, সময় 6 এটা বলেছে। এখান থেকে দেখো কি কি কাটবে দেখে নাও। এখান থেকে যদি আমরা কাটি, পি এখানে পি একটা কাটবে, এখানে পি কাটবে, ঠিক আছে, পি কেটে গেল। টি এর মানটা কত দিয়েছিল আমাদের 6 বছর, তাহলে এখানে 6 বছর বসিয়ে দেবো। 6 বছর যদি বসাই তাহলে এখানে দেখো 6 একে 3 একে 3, 3 দুনা 6, তাহলে এখানে যদি আবার আমি কাটাকাটি করি 2, এখানে কত হবে 50, তাহলে এখান থেকে দেখো 8 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে 8 দিয়ে তো কাটাকাটি যাবে না, তাহলে 2 দিয়ে কাটছি 4 হচ্ছে, আর এখানে 2 দিয়ে কত 25, তাহলে কত আসছে 25 বাই কত 4 আসছে, 25/4 আসছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে 4 6 24 1, তাহলে আমাদের অ্যান্সারটা কত এসে দাঁড়াচ্ছে, যেটা ভাগফল ওটা পূর্ণ সংখ্যা 1/4, 6 পূর্ণ 1/4%, এটাই আমাদের অ্যান্সার। কাটাকাটি অবস্থা বুঝতে পেরেছো? দেখো পি কেটে গেল, 3 একে 3, 3 দুনা 6, তাহলে 2কে আমি যদি 100 দিয়ে কাটি তাহলে 50, আর এখানে দেখো 2 দিয়ে কাটছি, 50কে 2 দিয়ে কাটলাম 25, আর 8কে 2 দিয়ে কাটলে 4, তাহলে 25/4 বেঁচে থাকছে। তাহলে এটাকে বাংলা কত 6 পূর্ণ 1/4%। এখানে লিখে নেব বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত হবে, বার্ষিক সরল সুদের 6 পূর্ণ 1/4%। ঠিক আছে, তাহলে আমাদের 8 দাগের অঙ্কটুকু কমপ্লিট হয়ে গেল। তারপরে 9 দাগেরটা, চল 9 দাগেরটা কি বলেছে দেখো। 9 দাগেরটা বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে
কৃষি লেনদেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য থেকে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করতে বলেছে। কত টাকা বাঁচবে, তাহলে এখানে দুটো ক্ষেত্রে মান বার করতে হবে আমাদের, আগে সমিতির আর তারপরে ব্যাংকের, তাহলে বোঝা যাবে, তাই না? তাহলে আমরা আগে লিখে নিচ্ছি কি সমবায় সমিতির ক্ষেত্রে কি হয়। সমবায় সমিতির ক্ষেত্রে এর আগে হিসাবটা করে নিচ্ছি। তাহলে পি আসল সমান কত ধরে নেব, আসল সমান পি, তাহলে আসল পি কত বলেছে 5,000 টাকা, 5,000 টাকা। আর কি বলেছে, সুদের হার কত বলেছে, সুদের হার আর সমান বলেছে 4%। একটা বলেছে সময় কত 1 বছরের বলেছে, টি সমান 1 বছর। তাহলে এখানে কি বার করতে হবে, আই সমান আমরা ফর্মুলা জানি, আই সমান কি, আই মানে সুদ, আই মানে সুদ, আই মানে কত কি সুদ সমান আই। তাহলে আই সমান কি হবে, পি আর টি বাই 100। তাহলে মানটা শুধু বসাবো, পি এর মান 5,000 ইন্টু আর এর মান 4 ইন্টু 1, নিচে কত হবে 100। দুটো শূন্য কেটে দিলে এখানে কত হবে 4 50 200। তাহলে এখানে কত টাকা হচ্ছে 200 টাকা আমাদের সুদ হবে। যদি সমবায় সমিতির ক্ষেত্রে নিই তাহলে 200 টাকা হবে। এবার ব্যাংকের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, ব্যাংকের ক্ষেত্রে কত আসবে, তাহলে আসল এখানে সেম একই, আসল সমান কত, পি সমান 5,000 টাকা, পি সমান 5,000 টাকা। সুদের হার কত হবে, সুদের হার আর সমান কত হচ্ছে, তাহলে 7.4। আর একটা সময় বলে দিয়েছে, সময়টা সেম আছে, টি সমান 1 বছর, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখানেও আমরা সুদটা বার করব। তাহলে সুদ সমান আই সমান কী হবে, পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত 5,000, পি এর মান 5,000, আর এর মান কত হবে 7.4 ইন্টু টি এর মান 1, আর নিচে কত আসবে 100। নিচে যদি 100 আসে, দেখো এখান থেকে আমরা দশমিক তুললে নিচে একটা ঘর, তাহলে এখানে 3টা শূন্য আর এখানে 3টা শূন্য কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে, 74কে 5 দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। তাহলে 74কে যদি 5কে 4 5-এ কত 20, 4 5-এ 20, হাতে গেলো 2, 5 7 5 36 37, 370কে 1 দিয়ে গুণ করলে এটি 370 টাকায়। তাহলে দেখো আমরা যদি সমবায় সমিতির ক্ষেত্রে ওখান থেকে যদি আমরা সুদটা নিতাম, টাকা ধার নিতাম, ঠিক আছে, বা সুদ নিতাম, টাকা সেখান থেকে ধার করতাম, তাহলে কি হতো 200 টাকা আমাকে সুদ দিতে হতো। আর ব্যাংকের ক্ষেত্রে কত টাকা দিতে হচ্ছে, 370 টাকা দিতে হচ্ছে। তাহলে বলছে সে কত টাকা বাঁচবে সমবায় সমিতির কাছ থেকে নিলে। তাহলে লিখে নেব, সমবায় সমিতির থেকে টাকা ধার নিলে, এখানে ধার নিলে তার বছরে সুদ বাবদ ক টাকা বাঁচবে, 370 মাইনাস 200, তাহলে কত হবে 170 টাকা বাঁচবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। অঙ্কটা খুব সহজ কিন্তু একটু আলাদা দিয়েছে, দেখো হয়ে গেছে। তারপর 9 দাগেরটা চলো, 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা হলো 10 দাগেরটা কি বলেছে, চলো 10 দাগেরটা বলেছে, 10 দাগেরটা বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তার মানে আর এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আর এর মান কিভাবে বার করব, আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের বার করব, ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সুদের হার বা সুদের হার কত, সুদের হারটা আমরা R% ধরে নিচ্ছি। সুদের হার কত, R% কি করব, ধরে নেব। সুদের হার কত বলেছে, R% আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। সুদের হার R%, সুদের হার R%, আসলটাকে ধরবো, আসল সমান কত, আসল সমান পি সমান কত 292 টাকা, পি সমান কত 292 টাকা।
সময় সমান কত বলেছে, সময় টি সমান কত বলে দিয়েছে, টি সমান 1 দিন বলেছে। তাহলে এর আগে আমি বলেছি কি দিন হিসাবে আমরা যদি সময় যদি চাই তাহলে সময়টাকে সবসময় বছরে কনভার্ট করতে হবে। তাহলে দিনকে যদি বছরে কনভার্ট করি তাহলে 365 দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো, এটাকে বছর একক লিখে দেবো, হয়ে গেছে। তারপরে সুদ বলে দিয়েছে, সুদ মানে আয়, আয় সমান কত বলেছে 5 পয়সা। এখানে দেখো টাকা, আমাদের হিসাব সবসময় টাকাতে হবে, আর যদি সুদ সমান পয়সা দেওয়া থাকে একেও কী করবো আমরা টাকাতে কনভার্ট করে নেবো। তাহলে পয়সাকে যদি টাকাতে কনভার্ট করি তাহলে 100 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা টাকা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমরা কি বার করব, আর এর মান বার করব। কিসের মান, আর এর মান, সুদের হার। অতএব সুদের হার, সুদের হার আর সমান আমাদের ফর্মুলা কি, আই ইন্টু 100, আর ইন্টু 100 বাই কত হবে পি আর টি। তাহলে মান বসাই, এখানে মান বসিয়ে দিচ্ছি। তাহলে পি আয়ের মান কত, আয়ের মান বলেছে 5-এর 100 ইন্টু কত হবে 100 হবে। নিচে কত আছে, পি এর মান দেওয়া আছে, পি সমান 292 ইন্টু টি এর মান কত 1/365। তাহলে এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি এটাকে কত দিয়ে কাটাকাটি যাবে, দেখো এখানে 100 কেটে গেল, 100 কেটে গেল। এবার এখানটায় দেখো আমরা যদি এটাকে লিখি তাহলে এভাবে লিখতে পারবো, পরের লাইনটা কি 5 গুণিত, এটাকে যদি গুণ করে দিই, এটা নিচে 1 আছে, তাহলে এটাকে ঘুরিয়ে দেবো 1 কত 292, আর এটাকে উল্টে দেবো কত হয়ে যাবে 365/1 হয়ে যাচ্ছে। তাহলে এবার কাটাকাটিটা করে ঠিক আছে, যদি কাটাকাটি করতে যাই তাহলে এখানে কত দিয়ে কাটাকাটি যাবে, দেখো 9 3 কত হচ্ছে 11 12 13, তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটাকাটি যাবে না, তাহলে এখানে কত আসছে 25 না, তাহলে এখানে কাটাকাটি যদি করি 5 দিয়ে তাহলে কত হচ্ছে 2, আর এখানে 36। এ দুটো কাটাকাটি করা হবে ক দিয়ে, এটা 73কে যদি দ্বারা আমি কাটি তাহলে এটা আসবে 4, আর এটা 73 দ্বারা কাটলে 5 আসবে, তোমরা দেখে নেবে। তাহলে 5-এ 5-এ কত হচ্ছে 25, 5-এ 5-এ 25 বাই কত 4, তাহলে এটাকে আমরা ভাঙতে হবে আবার। তাহলে এখানে 25 যদি আসে তাহলে 4 6 24, তাহলে এখানে 1 নামছে, তাহলে আমরা অ্যান্সার কী পাচ্ছি 6.14%। তাহলে আমরা সুদটা কত পাচ্ছি, সুদের হারটা পাচ্ছি 6.14%। তাহলে অতএব কী লিখবো 10-এরটা, অতএব আমরা লিখবো নির্ণয় সুদের হার, নির্ণয় সুদের হার, নির্ণয় সুদের হার হচ্ছে 6.14%, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 11 দাগেরটা কি বলেছে। 11 দাগেরটা বলছে, 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলেছে দেখো কি বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করতে বলেছে। তাহলে এখানে কি চেয়েছে, কত বছর, এখানে সময় চেয়েছে। ঠিক আছে, তাহলে সময় সম্বন্ধে আমরা বার করে নেব। চলো তাহলে আগে লিখে নিচ্ছি কি কি বলেছে। তাহলে যেটা চেয়েছে ওটাকে টি ধরে নিচ্ছি, তাহলে সময় ধরি, সময় সমান টি বছর, কত বছর টি বছর। তাহলে আসল কত দেওয়া আছে, আসল পিকে কত দেওয়া আছে, আসল সমান পি সমান 600 টাকা, আসল সমান পি সমান 600 টাকা। সুদের হার, সুদের হার কত টাকা দেওয়া আছে R%, আর সমান কত 8% দেওয়া আছে। ঠিক আছে, সুদ আয় সমান কত দেওয়া আছে 168 টাকা, এটাও দেওয়া আছে। তাহলে আমাদের মান কি চেয়েছে, টি সমান মানে সময়, টি এর মান চেয়েছে। তাহলে কি হবে ফর্মুলা আই ইন্টু 100, নিচে কত হবে পি আর আর হবে। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসাই, আয় বসে গেল, আয়ের মান কত বলেছে, আয়ের মান বলেছে 168, তাহলে 168 ইন্টু 100 বসে গেল। নিচে কত হবে, পি এর মান কত বলেছে 600, পি এর মান 600 ইন্টু কত বলেছে, আর এর মান বলেছে 8 বলেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি, এখানে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল। তারপরে যদি আমরা 8 দিয়ে কাটাকাটি করি, দেখো 8 একে 8, 8 2 16, 8 একে 8, এটাই তো। তারপরে 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 2 6 আর 3 7 21, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 7/2 পাচ্ছি,
7/2 যদি আমরা ভেঙে নিই তাহলে কত হচ্ছে 3 দুনা 6, তাহলে আমাদের অ্যান্সার আসছে 3.12%। এই 3.12 বছর, 3.12 বছর। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় সময় দিয়ে লিখে দেব, নির্ণেয় সময় 3.12 বছর, মানে 3.5 বছর, তাই তো? 3.12 বছর। ভালো করে দেখে নাও কাটাকাটিটা। এখানে কি করলাম, দুটো শূন্য কেটে দিলাম, 8 একে 8, 8 দুনা 16 আর 8 একে 21 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এখানে 3 দিয়ে দেখো, 3 7 21 আর 3 দুনা 6, তাহলে 7/2 পাচ্ছি। 7/2কে ভেঙে কত পাচ্ছি, 3.12 বছর। এটাই আমাদের অ্যান্সার। 12 দাগেরটা চলো পড়ি। 12 দাগেরটা কি বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করতে বলেছে। তাহলে 12 দাগেরটা চলো আমরা কিভাবে লিখবো, আগে কি চেয়েছে, কত বছরের জন্য সময়টা চেয়েছে। তাহলে টি সময় ধরি, সময়ের কি হবে টি, তাহলে সময় সমান টি বছর, টিটা ধরে নিচ্ছে, হ্যাঁ, সময় সমান টি বছর। আসল কত বলেছে, আসল হবে পি, তাহলে পি সমান কত হবে 800 টাকা, 800 টাকা। সুদের হার, তাহলে সুদের হার সমান কত হবে, সুদের হার সমান হবে, আর সমান হয়ে যাচ্ছে 10% বলেছে, ঠিক আছে, 10%, তাহলে বসিয়ে দিচ্ছি। আর সুদ বলে দিয়েছে আমাদের সুদ, তাহলে সুদে আসলের কথা একটা বলেছে কি 1200 টাকা। যদি সরল সুদে এত টাকা হয়, তাহলে সুদে আসলটা কি ধরেছি আমরা 800, তাহলে সুদে আসলে কত টাকা পাচ্ছে 1200 টাকা পাচ্ছে। তাহলে এখানে সুদ বার করে নেব, তাহলে সুদ সমান কত আসবে, আয়ের মানটা আসছে কত 1200 বিয়োগ 800, তাহলে কত হয়ে যাচ্ছে, সুদ সমান 400 টাকা, ঠিক আছে। সুদে আসলে আমাদের দেওয়া ছিল কত, 1200 টাকা দেওয়া ছিল। এবার আমরা সব কিছু পেয়ে গেলাম, তাহলে কি বার করব, সময়। তাহলে সময় সমান, আমরা টি এর ফর্মুলা কি, আই ইন্টু 100/PR, তাহলে আই এর মান কত 400 ইন্টু 100 বসে গেল নিচে, পি এর মান কত 800 ইন্টু আর এর মান কত 10। তাহলে দেখো এখানে কিভাবে কাটাকাটিগুলো হয়, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো 4 একে 4, 4 দুনা 8 আর 2 আর এখানে 5, তাহলে কত সময় কত হচ্ছে 5 বছর, তাহলে সময়টা হয়ে যাচ্ছে 5 বছর। অতএব লিখে নেব ওই টাকা কি করব, 5 বছরের জন্য, 5 বছরের জন্য জমা ছিল, বাস অ্যান্সার হয়ে গেল। চলো 13 দাগেরটা কি বলেছে, 13 দাগেরটা বলেছে, বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 6 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা এটা মানটা কিভাবে বার করি, 13 নম্বরটা তাহলে আগে লিখে দিচ্ছি। এখানে বলেছে আসল প্লাস সুদ আসল, ভালো করে বোঝো, এটা একটা অঙ্ক। তাহলে বলেছে এখানে 7 বছরের সুদে আসল, তার মানে এখানে সুদও আছে আসলও আছে, ক টাকা হচ্ছে 7100 টাকা। 4 বছরের সুদে আসলে বসছে 6200 টাকা। তাহলে মূলধন মানে আসলটা আর বার্ষিক শতকরা সুদের হারটা এই দুটো বার করতে বলেছে। তাহলে কিভাবে করি অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে লিখে দিচ্ছি আসল প্লাস 7 বছরের সুদ, এটাই তো 7 বছরের সুদ সমান কত আসছে 7100 টাকা, আসল সহ আছে। আবার বলছে আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ সমান কত হয়ে যাবে 6200 টাকা। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে নিই, যদি বিয়োগ করি তাহলে কি হয়, নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে নিচের সাইনগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আসলটা কেটে যাচ্ছে, কত থাকছে 3 বছরের সুদ থাকছে। 3 বছরের সুদ সমান কত থাকছে 900 টাকা, ক টাকা 900
টাকা, এটা থাকছে 900 টাকা। তা 3 বছরের সুদ যদি 900 টাকা হয় তাহলে 7 বছরের সুদ কত হবে? 7 দিয়ে এইভাবে লিখে দিচ্ছি কি 3 বছরের সুদ, এখান থেকে লিখে নিচ্ছি 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/300, 900/3 টাকা। আর কত বছরের? 7 বছরের সুদ কত হবে? 903 × 7, তাহলে কত হয়ে যাচ্ছে? মানটা বার করে নিচ্ছি, তাহলে উপরে উপরে গুণ করে না, কত হচ্ছে? 7 × 9 = 63, 7 × 9 = 63, 6300/3, তাহলে একে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 3 × 2 = 6, 3 × 1 = 3, 2100 টাকা। ঠিক আছে, এটা আমরা পেলাম কত বছরের? 7 বছরের সুদ পেলাম। তাহলে 7 বছরে আসলটা বার করে নেব কি 7 বছরের সুদ যদি টাকা হয় তাহলে 7 বছরে দেখো আসল প্লাস সুদ করেছি, তাহলে 7 বছরের আসল, 7 বছরের আসল, তাহলে সুদ আসল থেকে বাদ দিলেই হয়ে যাবে 71 মাইনাস কত? 2100 টাকা সমান কত হচ্ছে? 5000 টাকা। তাহলে এটা কি হলো? 7 বছরের আসল আমরা পেয়ে গেলাম। 7 বছরের আসল কত টাকা? 5000 টাকা। এবার আমরা হিসাব করে নিব সুদের হার কত। সুদের হার বলে দিয়েছে, সুদের আমাদের হারটা বার করতে বলেছে। সুদের হার তাহলে আর কি বলেছে? সময়, সময়, সময় সমান কত? টি, টি সমান কত বলে দিয়েছে? 1 বছর। আর একটা আসল আমরা এখানে লিখে নিচ্ছি একবার, আর আসল পি, পি সমান কত পেলাম? তাহলে 5000 টাকা। আর কিছু আছে? তাহলে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ আমরা যদি বার করি তাহলে সুদ 1 বছর, অতএব 1 বছরের সুদ কত হবে? 900 কি হয়ে যাবে? 3, তাহলে কত হবে? 300 টাকা। বুঝতে পারলে না? এখানে দেখো 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ 900/3, তাহলে ভাগ করলে কত? 300 টাকা 1 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদটাও আমরা বার করে নিলাম। অতএব দিয়ে এবার দেখো আমাদের কি মান বার করতে হবে? সুদের হার, সুদের হার মানে কত? সুদের হার, আর এর মান বার করব। সুদের হার মানে আর এর মান, তাহলে আর সমান আমরা কি জানি? I × 100/P/T, তাহলে আই এর মান কত পেয়েছি? 300 × 100, আর নিচে পি এর মান কত পেলাম? 5000, আর টি এর মান 1, তাহলে এখান থেকে 3টা শূন্য, এখানে দুটো, একটা শূন্য কাটলো, তাহলে উপরে কত থাকছে? শুধু 30 থাকছে, আর নিচে কত? 5, তাহলে 5 × 5 = 5 × 6 = 30, তাহলে কত? 6%। কত? 6%। লিখে নেব মূলধনের পরিমাণ 5000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার এভাবে লিখে দিচ্ছি। মূলধনের পরিমাণ ক টাকা? 5000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার কত? 6%। বার্ষিক সরল সুদের হার কত হচ্ছে? 6%। বাস হয়ে গেল 13 দাগেরটা। 14 দাগেরটা কি বলেছে? 14 দাগেরটা বলেছে, দেখো 14 দাগেরটা বলছে আমাদের একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 আর 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে নির্ণয় করুন। তাহলে আগে আমরা সুদের হার নির্ণয় করতে হবে, দুজনের সুদের হারটা বার করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে লিখে নিচ্ছি কি, ধরি ব্যাংকে সরল সুদের হার, ব্যাংকের সরল সুদের হার কত? R%, R1, যেহেতু দুটো হবে R1%, এবং পোস্ট অফিসের কি হবে? পোস্ট অফিসের সুদের হার কত হবে? R2%। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আগে বার করি। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি আসছে? ব্যাংকের ক্ষেত্রে আগে বার করি। তাহলে আসল সমান কত? ব্যাংকের ক্ষেত্রে আসল মানে পি সমান কত হচ্ছে? তাহলে 2000 টাকা। আর একটা সময় সমান কত? টি এর মান কত হচ্ছে? 3 বছর। আর একটা কি বলেছে? সুদ, তাহলে সুদটা মনে রাখবে এখানে, সুদ কত হচ্ছে? তাহলে সুদ মানে আই সমান
কত টাকা পাচ্ছে, কত টাকা ব্যাংক থেকে পাচ্ছে 2360 টাকা। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 2360 থেকে আসলটা বাদ দিয়ে দিচ্ছি 2000, তাহলে কত থাকছে 360 টাকা সে সুদ পাচ্ছে কত থেকে, ব্যাংক থেকে। তাহলে এখান থেকে তার R1-এর মানটা বার করে নেব। তাহলে সুদের হার মানে R1 ধরেছি ব্যাংকের ক্ষেত্রে, তাহলে কি হবে I ইন্টু 100/PT। তাহলে I এর মান কত, I এর মান হলো 360 গুণিত 100, P এর মান 2000 ইন্টু T এর মান কত হবে 3। তাহলে এখানে দেখো, এখানে দুটো 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে গেল। তাহলে এখানে কত হবে 3 একে 3, 3 12 36, 2 একে 2, 6 2 12, তাহলে কত 6%। এখান থেকে কত হচ্ছে 6% হয়ে গেল। তাহলে কার ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আমাদের 6% হচ্ছে। এবার পোস্ট অফিসে এই পাশটা বার করে নিচ্ছি। পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আসলটা সেম হচ্ছে, আসল সমান পি সমান কত 2000 টাকা। তারপরে হবে কি সময় কত টি দেওয়া আছে, টি সমান কত হচ্ছে, তাহলে এখানেও 3 বছর দিয়েছে। আর এখানে একটা কি হবে, সুদ বের হবে, সুদ কত টাকা পেয়েছে, মানে আয়ের মানটা বের করছি। তাহলে আয় সুদ সমান কত, এ পেয়েছে 2480 থেকে কি হবে 2000 টাকা, মানে আসলটা বাদ দিলে কত হয়ে যাবে, তাহলে 480 টাকা সে সুদ পেয়েছে, 480 টাকা সুদ পেয়েছে। তাহলে আমরা সুদের হার বার করব। তাহলে সুদের হার এখানে কত হবে, R2 হবে, কারণ এটা R1 বার করেছিলাম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে I ইন্টু 100 কত PT। তাহলে I এর মান কত 480 ইন্টু 100, নিচে P এর মান 2000 আর T এর মান কত 3। তাহলে এখানে দেখো 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে গেল। তাহলে 3 একে 3, 3 16 কত 48, 2 একে 2, এখানে কত 8, তাহলে কত পার্সেন্ট 8% হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 8%, এটা হচ্ছে 6%। তাহলে এভাবে লিখে নেব, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত আসবে। তাহলে প্রথমে ব্যাংকের কত আসছে 6 আর পোস্ট অফিসের 8, তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত আসছে, 2 দিয়ে কাটছি 3 হবে, আর এখানে 2 দিয়ে কাটছি 4 হবে, তাহলে 3:4। এটাই আমাদের অ্যান্সার।